ভালো থাকা যেন উপন্যাসের এক অজানা গল্প। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ, পিয়াস কুকিং অ্যান্ড ব্লগ পেজে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে রান্না করেছি পটল আলু দিয়ে রুই মাছ। তো প্রথমে আমি অল্প তেলে একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটা আমি অল্প একটু ভেজে নিয়ে তার মধ্যে কেটে রাখা আলু আর পটল দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। যেটা বলছিলাম, কখনো একা একই কিন্তু ভালো থাকা যায় না। এটা অবশ্যই নির্ভর করে পরিবারের আপনজনের। যখন আপনজনেরা ভালো থাকে বা খুশি থাকে তখন কিন্তু এমনিতেই মনটা ভালো হয়ে যায়। আর পরিবারের আপনজনদের খুশি করার মধ্যেই কিন্তু এই ভালো থাকাটা মানে লুকিয়ে থাকে। দেখবেন যে পরিবারের মা-বাবা বা স্বামী বা সন্তান যখন হাসি খুশি বা আনন্দে থাকে তখন নিজের মধ্যে একটা ভালো লাগার অনুভূতি কিন্তু তৈরি হয়ে যায়। কিন্তু আপনজনেরা যখন কষ্ট পায় বা মন খারাপ থাকে তখন হাজার চাইলেও কিন্তু নিজেকে ভালো রাখা যায় না। এটা আসলে পরিবারের মানুষের সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত আমরা। এইজন্য একাকী কখনো ভালো থাকা যায় না বা একাকী কখনো কিন্তু বাসও করা যায় না। তো ১ম এ যে রান্নাটা আমি শুরু করেছিলাম, পটল আর আলু আমি তেলে একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি লবণ, হলুদ দিয়ে দিয়েছি। তারপরে আমি সব রকম মসলা দিয়েছি। আর এর মধ্যে একটু বাটা মসলাও দিয়েছি, যেটা হলো শুকনা মরিচ, আদা আর একটু জিরা ছিল। এগুলো আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম এই বাটা মসলাটা। আর দিয়েছিলাম এর মধ্যে ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো কিন্তু লবণ, হলুদ সবই দেওয়া হয়ে গেছে। তো ভালোভাবে আমি এটা কষিয়ে নিয়েছিলাম। একটু জলও দিয়েছি। জল দিয়েছি কারণ যাতে মশলাটা আসলে লেগে না যায়। আর ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জলও দিয়ে দিব। তো জলটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব। আর অন্যদিকে কিন্তু আমি যে রুই মাছটা ভেজে রেখেছি আলাদা করে অন্য আরেকটা কড়াইতে, তো এইখানে ঝোলটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো যেটা আসলে বলছিলাম যে ভালো থাকা, আর সবসময় কিন্তু মন চাইলেই কিন্তু ভালো থাকা যায় না, বা টাকা পয়সা বা সোনা দানা, গম, গাড়ি বাড়ি এগুলোর উপরেও কিন্তু ভালো থাকাটাও কিন্তু নির্ভর করে না। ভালো থাকাটা হলো আসলে মানসিক একটা ব্যাপার। যদি মানসিক শান্তি না পাওয়া যায় তাহলে কিন্তু কখনোই ভালো থাকা যায় না। যতই টাকা পয়সা থাকুক বা খাবার দাবার, সোনা দানা, গাড়ি বাড়ি যতই থাকুক, মানুষের মানসিক শান্তি যেখানে নাই মানুষ সেখানে কিন্তু ভালো থাকতে পারে না। তো এই যে আমার ঝোলের জলটা কিন্তু ফুটে উঠেছিল। তো এরপরে আমি যে ভাজা রাখা মাছটা এটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে আমি কিছুক্ষণ আবার ফুটিয়ে নিব। তো লবণ একটু কম ছিল, পরে আবার একটু লবণ এড করে দিলাম। তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন।